আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। আমরা অনেকেই ফেসবুক পেজ খুলে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চাই, বা অনেকেই আছেন যারা বিজনেস করার জন্য ফেসবুক পেজ খুলতে চান প্রফেশনাল ভাবে, কিন্তু কিভাবে সঠিক নিয়মে খুলতে হয় তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় প্রফেশনালি ভাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি একটা লাইক দিয়ে দিন। ওকে, আমরা চলে আসবো সর্বপ্রথম আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তারপর থ্রি ডট লাইন এখানে ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পারবো যে সি মোর লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পারবো যে পেজ লেখা আছে, আমরা এই পেজ এখানে ক্লিক করব। এখন একদম উপরে দেখতে পারবেন যে ক্রিয়েট লেখা আছে, আপনারা এই ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখন আপনারা কি নামে ফেসবুক পেজ খুলবেন এই নামটা এখানে দিবেন। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজের নামে যদি না হয় তাহলে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, এবং এমন নাম দিবেন যাতে অন্য কোনো পেজ না থাকে, তাহলে কিন্তু সার্চ র্যাঙ্কে খুঁজে পাওয়া যাবে। তো আমরা এখান থেকে একটা ফেসবুক পেজের নাম দিতেছি। পেজের নাম দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে নেক্সট আছে, আপনারা এই নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদের পেজটা কি বিষয়ের উপর তা এখান থেকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা মিউজিক নিয়ে কাজ করেন তাহলে মিউজিক দিবেন, যদি আপনারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে হেলথ দিবেন, আর যদি আপনারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আছে, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, বা এখান থেকে ভিডিও ক্রিয়েটর পেয়ে যাবেন, ভিডিও ক্রিয়েটর দিতে পারবেন। আর যদি আপনাদের পেজটা সব রিলেটেড হয় তাহলে এখান থেকে আপনারা সব লিখে সার্চ করবেন। যে সব হয় অনলাইন শপিং হলে অনলাইন শপিং, বা শপিং সার্ভিস হলে শপিং সার্ভিস, যে রিলেটেড হবে আপনারা জাস্ট এখান থেকে সার্চ করবেন। সার্চ করে ওই অপশনটা জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিতেছি, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, যার জন্য ডিজিটালাইজ আমরা এই জন্য ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। যদি আপনাদের অন্যান্য ক্যাটাগরি হয় আপনারা অবশ্যই ওই ক্যাটাগরিটা দিয়ে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখতে পারবেন যে ক্রিয়েট লেখা আছে, আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এই ক্রিয়েট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে যাবে। অলরাইট, এখন আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো। এখানে একটা হচ্ছে যে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, তারপর একটা দেখতে পারবো যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। অর্থাৎ আপনারা যদি একদম পাবলিক ফিগার হন, অথবা আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান, মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চান, অ্যাডস অন রিলস নিতে চান, তাহলে এখান থেকে আপনারা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট ফ্যান্স আপনারা এখানটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা বিজনেস করতে চান, যে কোনো প্রোডাক্ট সেল করবেন, বা আদার্স যে কোনো আপনাদের যদি শপিং পেজ হয় তাহলে এখান থেকে আপনারা প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আপনারা এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চাচ্ছি বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, যার জন্য আমরা আমাদের যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আমরা এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে আবারও কন্টিনিউ এখানে ক্লিক করব। এখন আমাদেরকে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা জাস্ট ইমেজ প্রোফাইলের উপর এখানে ক্লিক করব। তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। এরপর আপনাদের প্রোফাইল পিকচারের জন্য একটা ছবি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সামথিং রং, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা ছবি সিলেক্ট করতে পারতেছি না, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে, আপনারা ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক আইডিতে যতজন ফ্রেন্ডস আছে সকল ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পারবেন। এরপর সিলেক্ট অল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেন্ড ইনভাইটে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজের সকল ফেসবুক ফ্রেন্ডের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, তাদেরকে বলবে যে লাইক দেওয়ার জন্য। এতে করে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পেজে দ্রুত কিন্তু লাইক নিয়ে আসতে পারবেন বা ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এরপর আমরা এখানে আবারও নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পারবো যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস, আপনারা যদি এটা এনেবল করতে চান করতে পারেন, যদি না করেন তাও কোনো সমস্যা নাই। এরপর আমরা ডান এখানে ক্লিক করব। ডান এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে সুইচিং প্রোফাইল, আমাদের পেজটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে ফেসবুক পেজে একটা প্রোফাইল দিতে হবে, তারপর একটা কভার দিতে হবে। তো প্রোফাইল দেওয়ার জন্য আপনারা ক্যামেরা আইকনের মতো এখানে ক্লিক করতে পারবেন, তারপর সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা প্রোফাইল সিলেক্ট করে নিলাম। এরপর সেভ আমরা এখানে ক্লিক করলাম। দেখতে পারবেন প্রোফাইলটা আপলোড হয়ে গেছে। এরপর আপনারা একটা কভার দিয়ে দিবেন। তো আমরা কভার এখন দেখাচ্ছি না, আপনারা কভারটা দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, সি ইউর অ্যাবাউট ইনফো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যতগুলো ইনফরমেশন আছে সকল ইনফরমেশন দিয়ে দিবেন। সকল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই, যতগুলো আপনাদের প্রয়োজন মনে হয় ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। যেমন একটা ইমেল দিয়ে দিবেন, অ্যাড্রেস দিতে পারেন, আপনারা কোথায় পড়তেছেন, আপনাদের হোম টাউন কোথায়, এই সকল ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন। এতে করে পেজটা প্রফেশনাল লুকে চলে আসবে। এরপর আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, ভিডিও ছাড়তে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস ছাড়তে পারবেন। এরপর আপনার পেজের কাজ শুরু করবেন। এই হচ্ছে যাই সহজে একটা ফেসবুক পেজ খুলতে হয়। এরপর আপনাদের পেজটা যদি আরও হাই সিকিউরিটি করতে চান, আরও প্রফেশনালি করতে চান, তাহলে হচ্ছে যে আপনাদের যে টিকটক আইডি, ইউটিউব আইডি বা প্রোফাইল বা ইনস্টাগ্রাম আইডি সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে লিঙ্ক আপ করতে পারবেন, একটার সাথে একটা অ্যাড করে ফেলতে পারবেন। তারপর আপনারা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারেন। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনার পেজটা লিঙ্ক করে দিবেন। এতে করে আপনার পেজটা কিন্তু আরও হাই সিকিউর থাকবে। এখন যদি আপনি পেজ থেকে আপনার প্রোফাইলে যেতে চান তাহলে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে প্রোফাইল আছে, এই প্রোফাইল এখানে ক্লিক করবেন। এরপর আপনার যতগুলো পেজ আছে পেজগুলো দেখতে পারবেন। তারপর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল নামটা দেখতে পারবেন। প্রোফাইলের নামের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, কিভাবে আপনাদের
ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি অথবা ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেল আইডি কীভাবে অ্যাড করবেন তা তো দেখে নাই। তো এর জন্য আপনারা অ্যাবাউট এখানে ক্লিক করবেন, একদম নিচে আসবেন, দেখতে পারবেন যে এখানে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কভার বলছিলাম যে কভারটা অবশ্যই দিয়ে দিবেন। এখান থেকে আপনার একটা পেজে যে বায়ো আছে বায়োতে কিছু লিখে দিতে পারবেন। এর জন্য জাস্ট আপনারা যেটা মন সেটা লিখে দিতে পারবেন। এটা 255 ওয়ার্ডের ভিতরে হতে হবে। এরপর সেভে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু বায়োতে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে একটু নিচে আসবেন, দেখতে পারবেন যে লিঙ্ক আছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড এখানে ক্লিক করবেন। অ্যাড এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে সোশ্যাল লিঙ্ক লেখা আছে, আপনারা এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। তারপর প্ল্যাটফর্ম এখান থেকে ক্লিক করে আপনাদের যদি ইউটিউব হয় ইউটিউব সিলেক্ট করবেন। এরপর আপনাদের ইউটিউবের যে ইউজার নেমটা থাকবে ইউজার নেমটা এখানে দিবেন। এভাবে করে আপনারা একটা একটা করে সকল কিছু কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। আশা করি আপনারা কীভাবে একটা পেজ খুলতে হয় সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।